আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে। দেখো, এই অনুশীলনীগুলির প্রথমেই আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। কোনটি সঠিক? চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ একটি গ্রহ, চাঁদ সূর্যের চারপাশে ঘুরে। সঠিক উত্তর হবে চাঁদ একটি উপগ্রহ। 2 নম্বর প্রশ্ন, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? 24 দিন, 28 দিন, 365 দিন, 7 দিন। সঠিক উত্তর হবে 365 দিন। এর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, সংক্ষিপ্তের মধ্যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমরা 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করব। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, পৃথিবীর 2 ধরনের গতি কি কি? উত্তর হবে পৃথিবীর 2 ধরনের গতি হলো আহ্নিক গতি ও বার্ষিক গতি। 2 নম্বর প্রশ্ন, দিন ও রাত কি কারণে হয়? এটা সঠিক উত্তর লিখবো আমরা, পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায়, একে আহ্নিক গতি বলে। পৃথিবীতে দিন ও রাত হয় এই আহ্নিক গতির কারণে। 3 নম্বর প্রশ্ন, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? উত্তর, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? উত্তর, যেসব জ্যোতিষ্ক নক্ষত্রের চারদিকে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে তাদেরকে বলে কি? গ্রহ। আর যেসব জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে তার চারদিকে নিজ কক্ষপথে পরিভ্রমণ করে তাদের বলে উপগ্রহ। অর্থাৎ পার্থক্য হলো, গ্রহ নক্ষত্রের চারদিকে পরিভ্রমণ করে আর উপগ্রহ গ্রহের চারদিকে পরিভ্রমণ করে। 5 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? এটার উত্তর হলো, গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ হলো, 1 নম্বরে গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। 2 নম্বর কারণ, সূর্য অপেক্ষাকৃত আকাশের উঁচুতে অবস্থান করে। 3 নম্বর, সূর্য খাড়াভাবে কিরণ দেয়। 4 নম্বর, দিনের সময়কাল দীর্ঘকাল থাকে। বর্ণনামূলক প্রশ্ন আছে, দেখো। প্রথম বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি। দেখো, আমরা লিখব উত্তরটা এভাবে যে ঋতু পরিবর্তনের কারণ হলো, 1 নম্বর, পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন। 2, সূর্যের দিকে পৃথিবী হেলে থাকা। 3, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তন। 4, বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে থাকা। 5, বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের বিপরীত দিকে সরে পড়া। বড় প্রশ্ন 2 নম্বর, সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা করি। এটার উত্তর লিখবো আমরা, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কারণ সূর্য সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিজের অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। খুব সহজ একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো 3 নম্বর। 3 নম্বরে বলা আছে, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন কি দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? দেখো, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতা বেড়ে যায়, অর্থাৎ সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে দিনের দৈর্ঘ্য বেড়ে যায় এবং রাতের দৈর্ঘ্য কমে যায়। এই সময়টা গ্রীষ্মকাল। ওকে। প্রশ্ন 4, কিভাবে সৌরজগৎ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? এটার উত্তর লিখবো আমরা এভাবে, চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ। এই বিশাল, এটা হবে বিশাল, বয়স্কার বি তালিবর সহায়িকা ল, এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক সমাবেশ তাকে বলে গ্যালাক্সি। মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ গ্যালাক্সির সদস্য, আর মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সি রয়েছে। চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি যা কিছু আছে তাদের সবকিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে।
মহাবিশ্ব কত বড় তা জানতে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা ও নিরীক্ষা করছেন। আমরা যা কিছু কল্পনা করতে পারি তার সবই মহাবিশ্বের অন্তর্গত। সুতরাং সৌরজগৎ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্ক যুক্ত। এখন 5 নম্বরে দেখো দুইটা ছবি দেওয়া আছে। এই ছবি হচ্ছে প্রথম ছবিটা বিকাল 5টা, জুন মাসের 5টায় এই ছবিটা তোলা। আর পরের ছবিটা হচ্ছে বিকেল 5টা, এটা হচ্ছে ডিসেম্বর মাসে। দেখো এই ছবিটাতে একটু দিনের আলো দেখা যাচ্ছে আর এই ছবিটা একটু অন্ধকার দেখা যাচ্ছে। ওকে, এর কারণ কি সেটাই আমরা পড়বো। এর উত্তর লিখবো আমরা, প্রথম ছবিটি জুন মাসের আর দ্বিতীয় ছবিটি ডিসেম্বর মাসে তোলা। কারণ বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে 3টি ঋতুতে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। গ্রীষ্মকালের অবস্থান মার্চ থেকে মে মাস আর বর্ষাকালের অবস্থান জুন থেকে অক্টোবর মাস। আমাদের দেশে গ্রীষ্ম ও বর্ষাকালে গরম থাকে আর সাধারণত আমাদের দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস শীতকাল। সুতরাং শীতকালের স্থায়িত্ব 3 মাস। যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য আকাশে অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধের সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘকাল হয়। প্রথম ছবিটি এ অংশে অবস্থিত, তাই সূর্যের আলোতে উজ্জ্বল দেখাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে, অর্থাৎ বিপরীত ঘটনা ঘটে। সেখানে তখন শীতকাল, ফলে দিনের চেয়ে রাত বড় হয়। দ্বিতীয় ছবিটি এই অংশে অবস্থিত, তাই সূর্য অস্ত গেছে এবং অন্ধকার নেমে আসে, ফলে ছবিটিতে রাতের বাতি ও অন্ধকার দেখাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।